অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে আমাদের স্বাগত জানাচ্ছি। আমি আফতাবুন নাহার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা শিল্প অর্থনীতির চতুর্থ অধ্যায় থেকে আলোচনা শুরু করেছিলাম। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় যাই। আমরা শিল্পের কেন্দ্রীয়করণ সম্পর্কে ছিলাম। আমরা জানি শিল্পের কেন্দ্রীয়করণ কি। কিছু সংখ্যক নেতৃস্থানীয় ফার্ম দ্বারা যখন শিল্প বা বাজার নিয়ন্ত্রিত হয়, সেটি হচ্ছে শিল্পের কেন্দ্রীয়করণ। আজ আমরা শিল্পের কেন্দ্রীয়করণ সম্পর্কে আরও কিছু জানব। চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের পাঠে কী কী রয়েছে। আমাদের আজকের পাঠে রয়েছে কেন্দ্রীকরণ অনুপাতের সংজ্ঞা, কেন্দ্রীকরণ অনুপাতের সূত্র, কেন্দ্রীকরণ অনুপাতের সাহায্যে বাজার কেন্দ্রীকরণ পরিমাপ, কেন্দ্রীকরণ অনুপাত সম্পর্কিত গাণিতিক সমস্যা ও সমাধান, শিল্পের কেন্দ্রীকরণ অনুপাতের সীমাবদ্ধতা সমূহ। তাহলে প্রথমেই আমরা জানি যে কেন্দ্রীকরণ অনুপাতের সংজ্ঞা বা কেন্দ্রীকরণ অনুপাত বলতে কি বোঝায়। শিল্পের মোট উৎপাদন বা বিক্রয়ের নির্দিষ্ট সংখ্যক বড় ফার্মের নিয়ন্ত্রণের শতাংশিক হারই হচ্ছে শিল্পের কেন্দ্রীকরণ অনুপাত। আমরা এভাবে বলতে পারি যে কোনো নির্দিষ্ট শিল্পের মোট উৎপাদনের শতকরা কত অংশ কতিপয় সুনির্দিষ্ট বৃহদায়তনিক ফার্ম দ্বারা পরিচালিত হয়, তার সাংখ্যিক হিসাবই হচ্ছে শিল্পের কেন্দ্রীকরণ অনুপাত। অর্থাৎ আমরা যদি বলতে চাই যে প্রথমে সংজ্ঞাটা যদি আমরা বিস্তৃতভাবে আলোচনা করি, তাহলে দেখি কোনো নির্দিষ্ট শিল্পের মোট উৎপাদনের শতকরা কত অংশ। তাহলে এখানে আছে যে একটা নির্দিষ্ট শিল্প বোঝাচ্ছে যার মোট উৎপাদনকে বোঝাচ্ছে, এবং উৎপাদনের যে অংশটুকু সেই শিল্পের অন্তর্গত কিছু বৃহৎ আয়তনিক ফার্ম বা বৃহৎ ফার্ম দ্বারা যদি পরিচালিত হয়, তার হিসাবটাই হচ্ছে শিল্পের কেন্দ্রীয়করণ। কেন্দ্রীকরণ অনুপাত দ্বারা স্বল্প সংখ্যক ফার্ম শিল্পের যত অংশের উৎপাদন নিয়ন্ত্রণ করে তার আপেক্ষিক সূচকটাকে দেখায় কেন্দ্রীকরণ অনুপাত। কেন্দ্রীকরণ অনুপাত যদি বেশি হয় তাহলে বুঝতে হবে যে শিল্পে কেন্দ্রীকরণের মাত্রা বেশি এবং বিবেচ্য ফার্মগুলোর একচেটিয়া ক্ষমতাও বেশি। আবার যদি শিল্পের কেন্দ্রীকরণ অনুপাত কম হয় তাহলে বুঝতে হবে যে সেই শিল্পে কেন্দ্রীকরণের মাত্রা কম এবং বিবেচ্য ফার্মগুলোর একচেটিয়া ক্ষমতা বেশি। এবার আমরা দেখব কেন্দ্রীকরণ অনুপাতের সূত্র। কেন্দ্রীকরণ অনুপাতকে আমরা সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি। সেই সূত্রটা আমরা দেখে নেই, যেটাকে আমরা বলছি কনসেন্ট্রেশন রেশিও, বা আমরা যেটাকে সিআর দ্বারা বলছি, বা কেন্দ্রীকরণ অনুপাত বলছে সিআরকে, সমান ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু আই থেকে 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ x1, x2, x3 এবং xn পর্যন্ত হতে পারে শিল্পের ফার্মের উৎপাদনের যে সমষ্টি, সেটা ফার্মের উৎপাদনের সমষ্টিকে আমরা xi দ্বারা ডিনোট করছি, যেটা 1 থেকে অসংখ্য হতে পারে। এরপর আমরা বলছি x, যেখানে আমরা দেখতে পাচ্ছি
xi থেকে বাই x, অর্থাৎ x হচ্ছে শিল্পের মোট উৎপাদন ইন্টু, যেহেতু আমরা শতাংশিক হার বের করব, ইন্টু 100। তাহলে আমাদের কেন্দ্রীকরণ অনুপাতের সূত্রটা কি হচ্ছে? কেন্দ্রীকরণ অনুপাতের সূত্র হচ্ছে CR ইকুয়াল টু সামেশন I ইকুয়াল টু 1 টু n xi বাই x ইন্টু 100। এখন আমরা যদি একটা যেটা উদাহরণের সাহায্যে যদি বলি যে একটা শিল্প আমরা ধরে নেই, একটি শিল্প যেখানে ফার্মের সংখ্যা আছে 50টি, যেখানে মোট উৎপাদনের পরিমাণ, টোটাল যে উৎপাদন সেটা হচ্ছে 50,500 একক। এদের মধ্যে বৃহৎ 5টি ফার্মের উৎপাদন যথাক্রমে 10,500, 8,500, 9,100, 9,400, 12,000 একক। এই অবস্থায় কেন্দ্রীকরণ অনুপাতটা কি হবে? যেহেতু আমরা সূত্র জানি CR ইকুয়াল টু সামেশন I ইকুয়াল টু 1 থেকে 1 টু 10, 1 to n and xi বাই x ইন্টু 100। সুতরাং আমরা যদি সূত্রে ফেলি তাহলে আমাদের যে ফার্মগুলোর উৎপাদন দেখিয়েছি, 5টি ফার্মের উৎপাদন আমাদের যোগ দিয়ে দিতে হবে, ভাগ আমাদের যে আমাদের টোটাল উৎপাদন, যেটি দেখিয়ে আমরা বের করতে পারি শিল্পের কেন্দ্রীকরণ অনুপাত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিল্পের অন্তর্গত যেসব ফার্ম রয়েছে, ফার্মগুলো মোট উৎপাদনের 98% 5টি বৃহৎ ফার্মের মধ্যে কেন্দ্রীভূত আছে বা কেন্দ্রীভূত থাকে। কাজেই এই CR এর মান সর্বদা এটা হচ্ছে এখানে 98%, যেটা সর্বদাই 1-এর চেয়ে কম হবে। অর্থাৎ বৃহৎ অংশটাই, যে উৎপাদনের যে বৃহৎ অংশ নিয়ন্ত্রণ করছে 5টি ফার্ম। এবার আমরা কেন্দ্রীকরণ অনুপাতের সাহায্যে বাজার কেন্দ্রীকরণ পরিমাপ করব। শিল্প অর্থনীতিবিদরা কেন্দ্রীকরণ পরিমাপের যে সকল মানদণ্ড ব্যবহার করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য বা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কেন্দ্রীকরণ অনুপাত। আর কেন্দ্রীকরণ অনুপাত দ্বারা আমরা জানি যে শিল্পের মোট উৎপাদনের যতটুকু অংশ বড় শিল্পের দ্বারা, যতটুকু অংশ বড় আকারের ফার্ম দ্বারা নিয়ন্ত্রিত হয় তার শতাংশিক হারটাই হচ্ছে এই কেন্দ্রীকরণ অনুপাতের সাহায্যে শিল্পের কেন্দ্রীকরণ পরিমাপের দুটো পদ্ধতি আমরা দেখি। একটি হচ্ছে যে শিল্পের অন্তর্গত বা শিল্পের ভিতরে যে কতিপয় বড় ফার্ম রয়েছে তার উৎপাদনের সমষ্টিকে, শিল্পের অন্তর্গত কতিপয় বড় ফার্মের উৎপাদনের সমষ্টিকে মোট উৎপাদন দ্বারা ভাগ করলে তার ভাগফলকে শতকরায় প্রকাশ করা হলে সেটাকে আমরা বলছি কেন্দ্রীকরণ অনুপাত। যদি আমরা একটা উদাহরণ হিসেবে দেখাই যে এই শিল্পের কেন্দ্রীকরণ অনুপাত হচ্ছে 50টি ফার্মের মোট উৎপাদন হচ্ছে 400 এককের মধ্যে শীর্ষস্থানীয় আমরা 4টি ফার্ম নিয়েছি। এই 4টি ফার্মের উৎপাদন যথাক্রমে আমরা দেখিয়েছি 85, 75, 72 এবং 68 একক। সুতরাং এই অবস্থায় কেন্দ্রীকরণ অনুপাত হবে, আমরা যেহেতু সূত্র জানি, আমরা যদি সূত্রে বসাই তাহলে আমাদের 4টি ফার্ম আমরা ধরে নিতে হবে। এখানে আমরা বসাবো n এর জায়গায় 4, অর্থাৎ আমার 4টি ফার্ম। সে অবস্থায় আমার কেন্দ্রীকরণ অনুপাত হবে 85 যোগ 75 যোগ 72 যোগ 68 ভাগ 100 ইন্টু 100। তাহলে আমরা এখানে এই নিয়মে বা এই পদ্ধতিতে আমরা কেন্দ্রীকরণ অনুপাত পাবো 75%। অর্থাৎ এই শিল্পের মোট উৎপাদনের 75% 4টি নেতৃস্থানীয় ফার্ম করতে নির্ধারিত হয়। তাহলে আমার প্রথম পদ্ধতিতে শিল্পের অন্তর্গত যে বড় ফার্ম রয়েছে তার উৎপাদনের সমষ্টিকে মোট উৎপাদন দ্বারা ভাগ করলে আমরা, আর এই ভাগফলকে শতকরায় প্রকাশ করলে আমরা পেয়ে যাব কেন্দ্রীকরণ, যা আমরা দেখালাম 75%। এবার আমরা দ্বিতীয়টা দেখাচ্ছি, দ্বিতীয় পদ্ধতি। এখানে দেখাবো আমরা শিল্পের অন্তর্গত নেতৃস্থানীয় প্রতিটি ফার্মে পৃথক পৃথক উৎপাদনকে শিল্পের মোট উৎপাদন দ্বারা যদি ভাগ করি তাহলে মোট উৎপাদনকে প্রতিটি ফার্মের যে শেয়ার পাওয়া যাবে এই শেয়ারের সমষ্টিকে আমরা বলছি কেন্দ্রীকরণ অনুপাত। অর্থাৎ আমরা যদি দেখাই একটি শিল্প আমরা ধরি, এখানে আমার উদাহরণ দিয়েছি আমরা 20টি ফার্মের মোট উৎপাদন হচ্ছে 140 একক। এদের মধ্যে 5টি ফার্মের উৎপাদন যথাক্রমে 35, 28, 20, 14 এবং 10 একক। এই অবস্থায় কেন্দ্রীকরণ অনুপাত হবে কি? আমরা জানি যে
কেন্দ্রীকরণ অনুপাতের সূত্রটা আমরা জানি। এখানে আমরা দেখাচ্ছি সিআর ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 1 to 5, যেহেতু আমরা 5টি ফার্ম দেখিয়েছি, এবং এসআই ইন্টু 100। এখানে এসআইকে আমরা বলছি মোট উৎপাদনের আয়তম ফার্মের শেয়ার। মোট উৎপাদনের আয়তম ফার্মের শেয়ারকে আমরা দেখাচ্ছি এসআই, যেটাকে আমরা বলছি এক্সআই বাই এক্স। তাহলে আমরা সূত্রটা পাচ্ছি সামেশন ইকুয়াল টু 1 to 5 অ্যান্ড এক্সআই বাই এক্স ইন্টু 100। তাহলে যদি আমরা এখান থেকে আমাদের যেহেতু 5টি ফার্ম রয়েছে, আমরা যদি সেটাকে সূত্রে বসাই, আমরা x1 বাই এক্স, x2 বাই এক্স, x3 বাই এক্স, x4 বাই এক্স, x5 বাই এক্স ইন্টু 100 আমরা এভাবে দেখাতে পারি বা সূত্র অনুযায়ী ফেলতে পারি। আমাদের x1 হচ্ছে প্রথম ফার্মের উৎপাদন, x2 হচ্ছে দ্বিতীয় ফার্মের উৎপাদন, x3 হচ্ছে তৃতীয় ফার্মের উৎপাদন, x4 হচ্ছে চতুর্থ ফার্মের উৎপাদন, এবং x5 হচ্ছে পঞ্চম ফার্মের উৎপাদন, আর এক্স হচ্ছে শিল্পের মোট উৎপাদন। তাহলে প্রত্যেককে আমি ইন্ডিভিজুয়ালি ভাগ করছি 100 দিয়ে, এবং সেক্ষেত্রে আমার আসছে সিআর বা কেন্দ্রীকরণ অনুপাত হবে, আমার যদি এইভাবে ভাগ করে আমরা ইন্টু 100 করতে পারি, তাহলে আমাদের সিআর হবে 76%, অর্থাৎ বি শিল্পের মোট উৎপাদনের 76% নেতৃস্থানীয় 5টি ফার্ম দ্বারা অর্জিত হয়। তাহলে কোনো দেশে যদি 2 বা ততোধিক শিল্পে কেন্দ্রীয় পরিমাপ করতে বলা হয়, তাহলে সফল শিল্পের ক্ষেত্রে সমান সংখ্যক ফার্ম বিবেচনা করে শিল্পের কেন্দ্রীকরণ অনুপাত করতে হবে। যে শিল্পের ক্ষেত্রে এই অনুপাত বা কেন্দ্রীকরণ অনুপাত বেশি হবে, সেই শিল্পে আমরা বুঝতে পারবো যে উচ্চমাত্রায় কেন্দ্রীভূত হয়েছে, আর যদি অনুপাত কম হয় তাহলে বুঝতে হবে যে এখানে কেন্দ্রীকরণ বা কেন্দ্রীভূত কম হয়েছে। এবার আমরা একটা গাণিতিক সমস্যা দেখি, কেন্দ্রীকরণ অনুপাত সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা, যেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা ধরে নিই যে একটা সমস্যা যেখানে এ শিল্প এবং বি শিল্প, দুটি শিল্প রয়েছে, এবং এর মোট উৎপাদন এ এবং বি শিল্পের, ধরি আমরা এ এবং বি শিল্প এর মোট উৎপাদন হচ্ছে যথাক্রমে 150 একক এবং 100 একক, এবং শিল্পগুলোর অন্তর্গত নেতৃস্থানীয় 4টি ফার্মের যে উৎপাদন সেটা হচ্ছে নিচে আমরা দেখিয়েছি। শিল্পের নাম দিয়েছি এ এবং বি। এখানে প্রথম ফার্মের উৎপাদন আমার 30 একক, 20 একক, দ্বিতীয় ফার্মের উৎপাদন হচ্ছে আমার 25 একক, 25 একক, 15 একক, তৃতীয় ফার্মের উৎপাদন হচ্ছে আমার 15 একক, 15 একক, এবং চতুর্থ ফার্মের উৎপাদন আমার 10 একক, 10 একক। তাহলে এখান থেকে যদি আমরা একটা সমাধান বের করতে চাই, অর্থাৎ প্রশ্নগুলো হতে পারে শিল্পের এ এবং বি শিল্পের কেন্দ্রীকরণ অনুপাত কত, এখান থেকে বের করতে হবে। সমস্যাটা থেকে আমাদের বের করতে হবে যে শিল্প এ এবং শিল্প বি এর কেন্দ্রীকরণ অনুপাত কত হবে, কোন শিল্পে বেশি মাত্রায় কেন্দ্রীকরণ হয়েছে সেটা বের করতে হবে, উভয় শিল্পের ক্ষেত্রে প্রদত্ত ফার্মগুলোর পৃথক পৃথক বাজার শেয়ার কত হবে সেটা বের করতে হবে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ফার্ম বিবেচনা করলে কোন শিল্পের কেন্দ্রীকরণ বেশি হবে সেটা দেখাতে। তাহলে আমরা প্রথম সমাধানটা করি, অর্থাৎ শিল্প এ এবং শিল্প বি এর কেন্দ্রীকরণ অনুপাত কত হবে। যেহেতু আমরা এখানে শিল্প এ আমরা 4টি ফার্ম দেখিয়েছি, যেহেতু আমরা আগেই বলেছি যে সমান সংখ্যক যদি 2 বা ততোধিক ফার্মে শিল্পের কেন্দ্রীয়করণ পরিমাপ করতে হয়, তাহলে দুটি শিল্পের সমান সংখ্যক ফার্ম বিবেচনা করতে হবে। তাহলে এখানে আমরা 4টি ফার্ম নিয়েছি, এবং বি শিল্পে আমরা 4টি ফার্ম নিয়েছি। তাহলে এই শিল্পে আমাদের দেখা যাচ্ছে যে সূত্র হচ্ছে আমরা লিখব CRA, অর্থাৎ এই শিল্পের কেন্দ্রীকরণ অনুপাত equal to summation 1 into I to 4 xi by x into 100। আমরা জানি যে 4টি ফার্ম, যেহেতু x1, x2, x3, x4 বাই x, তাহলে আমরা 30 প্লাস 25 প্লাস 15 প্লাস 10 ভাগ 150 ইন্টু 100 যদি আমরা করি, এই শিল্পের কেন্দ্রীকরণ আমরা পেয়ে যাই 53.33, এবং CRB
বি শিল্পে আমরা কেন্দ্রীকরণ অনুপাত পাই 20 প্লাস 15 প্লাস 15 প্লাস 10 ইন্টু 10/10 100। তাহলে বি শিল্পে আমাদের 60% বা বি শিল্পে কেন্দ্রীকরণ অনুপাত পেয়ে যায় 60%। তাহলে 2 নম্বর প্রশ্ন আমরা ছিল, এখানে আমরা প্রথম প্রশ্ন যে সমাধান অর্থাৎ শিল্প এর কেন্দ্রীকরণ অনুপাত হচ্ছে 53.33 এবং বি শিল্পের কেন্দ্রীকরণ অনুপাত হচ্ছে 60% বা বি শিল্পের কেন্দ্রীকরণ অনুপাত হচ্ছে 60%। আর দ্বিতীয় প্রশ্নের সমাধান আমরা যদি দেখি তাহলে কোন শিল্পে বেশি মাত্রায় কেন্দ্রীকরণ হয়েছে, অর্থাৎ এ এবং বি শিল্পের মধ্যে এখানে আমরা ক্লিয়ারলি বলতে পাচ্ছি যেহেতু এ এর কেন্দ্রীকরণ অনুপাত 53.33 আর বি এর কেন্দ্রীকরণ অনুপাত 60%, তাহলে এ শিল্পের তুলনায় বি শিল্পে কেন্দ্রীকরণ অনুপাত বেশি হয়েছে, যেটা আমরা ক্লিয়ারলি বলতে পারি। সমাধান 3 যদি আমরা দেখি, সমাধান 3 আমাদের উভয় শিল্পের ক্ষেত্রে প্রদত্ত ফার্মগুলোর পৃথক বাজার শেয়ার কত হবে, অর্থাৎ প্রত্যেকটা শিল্পের যে ফার্মগুলো রয়েছে তাদের প্রত্যেকের বাজার শেয়ার আলাদা আলাদা বের করতে হবে। যেহেতু আমরা দুটো ফার্ম আমরা বিবেচনা করেছি, দুটো শিল্প এবং তাদের প্রথম তিনটি ফার্মের আমরা বাজার শেয়ার দেখব, অর্থাৎ শিল্প এর প্রথম ফার্মের বাজার শেয়ার হবে SAI, অর্থাৎ SA1 ভাগ হচ্ছে XA, তাহলে XAI ভাগ XA, ওইটা আমরা যদি দেখি প্রথম বাজার শেয়ার আমরা জানি ছিল 30/150 ইকুয়াল টু 0.20। তাহলে প্রথম ফার্মের বাজার শেয়ার আমরা পেয়ে গেলাম। শিল্প 2 এর বাজার শেয়ার আমরা SA2 যথারীতি XA ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই 150 ইকুয়াল টু 0.17। শিল্প 3 এর বাজার শেয়ার হবে SA3 ইকুয়াল টু XA3 ডিভাইডেড বাই XA ইকুয়াল টু 15/150 ইকুয়াল টু 110। বি শিল্পের ক্ষেত্রে সেভাবে পৃথক বাজার শেয়ার আমরা পেয়ে যাব। বি শিল্পের প্রথম যে ফার্ম রয়েছে SB1 এর ক্ষেত্রে আমরা 0.20, SB2 এর ক্ষেত্রে 0.15 এবং SB3 এর ক্ষেত্রে 0.15। তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি ফার্মের বাজার শেয়ার আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের সমাধান 3। এবার আমরা দেখব লাস্ট যে প্রশ্নটা, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ফার্ম যদি বিবেচনা করি তাহলে এই শিল্পের কেন্দ্রীকরণ অনুপাত কত হবে এবং বি শিল্পের কেন্দ্রীকরণ অনুপাত কত হবে সেটা বের করে দেখাতে হবে আমাদের। এই শিল্পের তুলনায় কোন শিল্পের কেন্দ্রীকরণ অনুপাত বেশি। যেহেতু আমরা সূত্রটা জানি, কাজে আমরা সমাধানও বের করতে পারবো। প্রথম এ শিল্পেরটা আমরা বিবেচনা করি। এ শিল্পের কেন্দ্রীকরণ অনুপাত যদি আমরা দেখি, প্রথম 3টি শিল্প আমরা ধরেছি, তাহলে সেক্ষেত্রে 30 প্লাস 25 প্লাস 15 100 ডিভাইডেড বাই 150 ইকুয়াল টু 47% এখানে কেন্দ্রীকরণ অনুপাত দেখাচ্ছে এ শিল্পে। আর বি শিল্পের ক্ষেত্রে যদি দেখি আমরা কেন্দ্রীকরণ অনুপাত, তাহলে আমরা 3টি ফার্ম বিবেচনা করলে B1 প্লাস B2 প্লাস B3, এক্ষেত্রে আমরা সূত্রটা জানি। সেই সূত্রে যদি আমরা বসাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমার কেন্দ্রীকরণ অনুপাত 20 প্লাস 15 প্লাস 15 ডিভাইডেড বাই 100 ইন্টু 100। সেক্ষেত্রে আমার কেন্দ্রীকরণ অনুপাত আসবে 50%। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ফার্ম বিবেচনা করলে দেখা যায় এই শিল্পের তুলনায় এই শিল্পের কেন্দ্রীকরণ অনুপাত বেশি। সবশেষে আমরা দেখব শিল্পের কেন্দ্রীকরণ অনুপাতের সীমাবদ্ধতা সমূহ। শিল্পের কেন্দ্রীকরণ অনুপাত যে শিল্প অর্থনীতিবিদ যে কেন্দ্রীকরণ অনুপাতের মাধ্যমে শিল্পের কেন্দ্রীকরণ মেপেছেন তারও কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত আমরা দেখি যে কেন্দ্রীকরণ পরিমাপের জন্য কেন্দ্রীকরণ অনুপাত ব্যবহার করলে সেটা কিছু সংখ্যক ফার্ম বা প্রভাবশালী ফার্মের অবদানকে বিবেচনা করা হয়। ছোট বা মাঝারি আকৃতির যে ফার্মগুলোর ভূমিকা এখানে সেটা বিবেচনা করা হয় না, অর্থাৎ তার ভূমিকাটা গৌণ। শিল্পের উৎপাদিত পণ্যের বাজার যখন সীমিত থাকে তখন কেন্দ্রীকরণ অনুপাত ব্যবহার করা যায়।
অপূর্ণ প্রতিযোগিতার অধীনে অনুপাত বের করা ঠিক আছে, কিন্তু সম্প্রসারিত বাজার কাঠামোতে বা পূর্ণ প্রতিযোগিতার উপস্থিতিতে কেন্দ্রীয়করণ অনুপাত কিন্তু বের করা যায় না। এখানে নেতৃস্থানীয় ফার্মগুলোর যে কেন্দ্রীকরণ অনুপাত বের করা হয় সেটা শতাংশিক হার প্রকাশ করা হয়, আর কিন্তু যেসব বৈশিষ্ট্য থাকলে বিদ্যমান ফার্মগুলো নেতৃস্থানীয় হিসেবে বিবেচনা করা হবে, অর্থাৎ নেতৃস্থানীয় হতে গেলে তাদের বৈশিষ্ট্য কী কী থাকবে তার ব্যাখ্যা বা বিশ্লেষণ কিন্তু কেন্দ্রীকরণ অনুপাতে প্রদান করা হয়। কিছু ফার্মের মোট উৎপাদন বিবেচনা করা হয় বলে কেন্দ্রীকরণ অনুপাত একক ফার্মের একচেটিয়া ক্ষমতাকে নির্দেশ করতে পারে না। শিল্পে বিদ্যমান ফার্মগুলো অস্বাভাবিক কিংবা ক্ষতির সম্মুখীন হলে নতুন ফার্মের আগমন যেমন ঘটে তেমনি ক্ষতিগ্রস্ত ফার্ম শিল্প ত্যাগ করতে পারে। শিল্পে ফার্মের এরূপ আগমন নির্গমনের বিষয়টি কেন্দ্রীকরণ অনুপাত বিবেচনা করে না। কেন্দ্রীকরণ অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে শিল্পে বিদ্যমান ফার্মগুলোর মধ্যে হতে কত শতাংশ শীর্ষস্থানীয় ফার্মের উৎপাদন ধরা হবে তার সুস্পষ্ট নির্দেশনা কিন্তু কেন্দ্রীকরণ অনুপাতে দেওয়া হয়। কেন্দ্রীকরণ অনুপাত পরিমাপের জন্য শিল্পের ভেতরে যে ফার্মের সংখ্যা, ফার্মের উৎপাদিত পণ্যের পরিমাণ, বাজারের আয়তন, এই ধরনের তথ্যগুলো পাওয়া কঠিন হয়ে যায়। কাজে এটাও তার একটা সীমাবদ্ধতা। শিল্পের বৃহদাকার উৎপাদনের বিবেচনা করলে তা নির্ণয়ের ক্ষেত্রে সময় ব্যবধান সম্পর্কে কোনো কিন্তু নির্দেশনা দেওয়া হয়। তারপরে উপরে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সহজ পরিমাপক হিসেবে এই শিল্পের কেন্দ্রীকরণ অনুপাতটাই বহুল ব্যবহৃত হয় বা এটার প্রচলনটাই বেশি লক্ষ্য করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে নিলাম শিল্পের কেন্দ্রীকরণ অনুপাত কি, শিল্পের কেন্দ্রীকরণ অনুপাতের পদ্ধতিগুলো কি, শিল্পের কেন্দ্রীকরণ অনুপাতে পরিমাপ বা তার বাজার পরিমাপটা কিভাবে করা হয়, বিভিন্ন শিল্প থাকলে তাদের কেন্দ্রীকরণ অনুপাতের কিভাবে তুলনা করা হয় এবং এই কেন্দ্রীকরণ অনুপাতে কি কি সীমাবদ্ধতা রয়েছে। তোমাদের ফাইনালের জন্য এই কেন্দ্রীকরণ অনুপাতটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে যে গাণিতিক সমস্যাটা দেওয়া হয়েছে সেই ধরনের গাণিতিক সমস্যাগুলো তোমরা বাসায় সমাধান করবে। আশা করি তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা আরেকটু ভালোভাবে বাসায় চর্চা করলে আরও ভালোভাবে বুঝতে পারবে। আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো যাচ্ছি। আল্লাহ হাফেজ।